আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অনেকেই বলে আপু তোমার গাছগুলো কত সুন্দর আর কত সুন্দর ফুল ফুটে থাকে, এদের রং এত উজ্জ্বল কিভাবে হয়। তো সেই সিক্রেটটি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বকবক না করে শুরু করা যাক। গাছ থেকে সুন্দর এবং কালারফুল ফুল পাওয়ার জন্য এবং গাছকে সতেজ রাখার জন্য গাছে ব্যবহার করতে হবে খাবার। অনেকেই রাসায়নিক সার গাছে ব্যবহার করতে চায় না, তাদের জন্য আজকের ভিডিওটি হতে পারে খুবই সিগনিফিক্যান্ট। বাড়িতেই আছে এমন কিছু জিনিস যেগুলো আমরা প্রতিদিনই ফেলে দেই, অথচ সেই জিনিসগুলোই হতে পারে তোমার বাগানের জন্য একেবারে প্রাকৃতিক টনিক। কিছু জিনিস ফেলে না দিয়ে যদি ঠিকঠাক ভাবে ব্যবহার করা যায় তাহলে গাছ হবে সবুজ সতেজ, আর এর থেকে পাওয়া ফুলগুলো হবে খুবই কালারফুল। তো চলো দেখে নেই কিভাবে বানানো যায় এই জৈব সার, আর কিভাবে তোমরা তোমাদের গাছের যত্ন নিতে পারো একেবারে প্রাকৃতিক উপায়ে। প্রথমেই বলি একটা জিনিসের কথা, যেটা আমরা রান্নার শুরুতেই ফেলে দিই। হ্যাঁ, একদম ঠিক ধরেছো, চাল ধোয়া পানি। এতে থাকে স্টার্চ, ভিটামিন বি, সামান্য নাইট্রোজেন ও মিনারেলস। আমি কিন্তু আমার গাছগুলোতে প্রায় এই চাল ধোয়া পানিটা ব্যবহার করি। এতে কিন্তু গাছের পাতা সবুজ হয়, শিকড় শক্ত হয় এবং মাটির গুণাগুণ বৃদ্ধি হয়। খাওয়ার পরে এক মুহূর্ত না ভেবেই ফেলে দেই, সেটা হচ্ছে কলার খোসা। অথচ এটাকে যদি পানিতে ভিজিয়ে রাখো তাহলে এটা হয়ে উঠবে গাছের জন্য প্রাকৃতিক ফার্টিলাইজার। এতে আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম। এটি ফুল ও ফলধারী গাছের জন্য অনেক উপকারী। এটা ব্যবহারে কিন্তু ফুল বেশি ফোটে, ফলন বাড়ে এবং গাছ রোগ প্রতিরোধে সক্ষম হয়। তাই তোমরাও কিন্তু চাইলে ব্যবহার করতে পারো। পেঁয়াজ কাটলে চোখে পানি আসে, কিন্তু এর খোসা গাছের মুখে হাসি ফোটাতে পারে। হ্যাঁ, একদম ঠিক শুনেছো। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, সালফার, পটাশিয়াম ও লৌহ। পেঁয়াজের খোসা চাইলে শুকিয়ে গাছের গোড়ার মাটি খুঁড়ে সেখানে ব্যবহার করা যেতে পারে। আবার এই পেঁয়াজের খোসায় পানিতে ভিজিয়ে সেই পানি ব্যবহার করলেও ভালো ফল দেবে। তবে আমি একটু পাকনামি করতে পছন্দ করি, তাই এইভাবে ব্যবহার করি। প্রথমে পেঁয়াজের খোসাগুলো রোদে শুকিয়ে সেটাকে ব্লেন্ড করে গুঁড়ো করে নিই। এরপরে আমার প্রয়োজন মতো গাছের গোড়ার মাটি খুঁড়ে সেখানে ব্যবহার করি। দেখো কি পরিমাণে কুড়ি এসেছে আমার বেলি ফুল গাছে, শুধুমাত্র এই পেঁয়াজের খোসাটা ব্যবহার করার কারণে। গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে তোমরা কিন্তু এই পেঁয়াজের খোসা ব্যবহার করতে পারো। এছাড়াও এটা কিন্তু কীটনাশকের বিকল্প হিসেবে কাজ করে এবং গাছকে রোগমুক্ত রাখে। এর পরের উপাদানটা হচ্ছে ডিমের খোসার গুঁড়ো। ডিম খেয়ে খোসাটা ফেলে দাও, তাই তো? তাহলে কিন্তু তোমার গাছ এক দারুণ পুষ্টির উৎস হারিয়ে ফেলছে। আমি কিন্তু এই ভুল কখনো করি না। আমাদের বাসায় যত ডিম খাই সবগুলোর খোসা আমি জমিয়ে রাখি, ওই যে টোকাইয়ের মতো। কারণ ডিমের খোসার মধ্যে আছে ৮০ থেকে ৯০% ক্যালসিয়াম কার্বনেট, কিছু ম্যাগনেসিয়াম ও ফসফরাস, যা গাছের কাণ্ডকে মজবুত করে, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। ফলে গাছের পাতা কিন্তু খুব সহজে মচমচে হয়ে যায় না। টমেটো, বেগুন এবং মরিচ জাতীয় গাছের জন্য ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবে। আমি ডিমের খোসা ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে এরপরে ব্লেন্ড করে সংরক্ষণ করি এবং প্রয়োজন অনুসারে গাছে ব্যবহার করি। লাস্ট বাট নট দ্য লিস্ট, চা তো আমরা প্রতিদিনই খাই, তাই না? হ্যাঁ, এর পরবর্তী উপাদানটা হচ্ছে চা পাতা। প্রতিদিনের চায়ের কাপের ফেলে দেওয়া পাতা কিন্তু গাছের জন্য হতে পারে দারুণ এক উৎসাহ। এতে থাকে ট্যানিন, নাইট্রোজেন ও কিছু ক্ষুদ্র খনিজ উপাদান। তবে বুঝে শুনে এটি ব্যবহার করতে হবে। এটি মাটিকে অ্যাসিডিক করে তোলে, তাই অ্যাসিড লাভিং গাছ যেমন গোলাপ, হাইড্রোসেনিয়া ইত্যাদির জন্য এটি ভালো। তোমরা চাইলে পর্তুলিকায়ও এটা ব্যবহার করতে পারো। এটি মাটির আর্দ্রতা ধরে রাখে। তবে ভেজা চা পাতা কখনোই ব্যবহার করবে না এবং দুধ চিনিযুক্ত চা পাতাও অ্যাভয়েড করবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক ইনফরমেটিভ হয়েছে। আমি সব পজিটিভ এবং নেগেটিভ সাইডগুলো তুলে ধরার চেষ্টা করেছি। তবু যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে তবে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভিডিওটি তোমাদের বাগানি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগে থেকে আমার চ্যানেলে আছো এবং ভালোবাসা দিয়ে যাচ্ছ তাদেরকেও আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আমার ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে আমাকে ফলো করতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।